আমরা যে কয়লা ব্যবহার করছি, কয়লা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, পেট্রোলিয়াম থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তা থেকে মানে যাতে এই সম্পদটা না শেষ করে সৌরশক্তি দিয়ে সৌর বিদ্যুৎ যদি আমরা তৈরি করতে পারি, সৌর বিদ্যুৎ তৈরি করে আমরা যদি পরিবেশের কোনো ক্ষতি সাধন না করি, এই সৌরশক্তি বিদেশে অনেক জাপানে বড় বড় রুটে সোলার প্যানেল, রাস্তায় সোলার প্যানেল বসানো আছে, তার উপর দিয়ে কিন্তু গাড়ি চলে যাচ্ছে এবং ওই যে সৌর বিদ্যুৎ তৈরি হচ্ছে তা একটা নির্দিষ্ট জায়গায় স্টোরিং হচ্ছে এবং সেখানে গিয়ে আমরা যেমন এখন ব্যাটারি টোটোগুলো ব্যাটারি চার্জিং দিয়ে তো চালানো হয়, বা বিদ্যুৎ চালিত বাস বা বিদ্যুৎ চালিত গাড়ি, টোটো, অটো, এগুলো যেমন শক্তি দিয়েই চালানো হচ্ছে এখন, বিদ্যুৎ শক্তির মতো এগুলো ব্যবহার করা হচ্ছে। সেরকম কিন্তু বিদেশে ওইরকম মানে শক্তি লাগিয়ে পরিবেশে আরও উন্নত করতে পারে। যেমন গোবর গ্যাস আমরা ব্যবহার করে আমরা পরিবেশের ব্যালেন্স আনছি, ভারসাম্য আনছি। বায়ু শক্তি দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারছি, বায়ু চালিত যে বিভিন্ন দেখেছ তোমরা সমুদ্র, সেখানে ওই শক্তিগুলোকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। জলশক্তি মানে জোয়ার ভাটার শক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে আমরা সেগুলোকে শক্তি সঞ্চয় করে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারছি। তাহলে এগুলো পরিবেশের কিন্তু কোনো ক্ষতি করছে না। যদি আমরা প্রতিনিয়ত